নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডিম বিরিয়ানি রেসিপি। আমরা গৃহিণীরা একার সময় কিন্তু ভাবতে থাকি হাতের সময় যখন কম থাকে তখন কি লাঞ্চে বা ডিনারে এমন কি বানানো যায় যে ছোট বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে, সেরকমই আমরা কিন্তু ভাবতে থাকি। আর ডিম বিরিয়ানি হলো সেরকমই একটি রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে 1 কিলো দেরাদুন রাইস নিয়েছি। 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। জলটা ভিজিয়ে রেখে দেখেন চালটা কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা ডেচকি বসিয়ে অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি বড় চামচ 2 চামচ নুন আর 4-5টা এলাচ আর একটু দারচিনি স্টিক আর 2টো তেজপাতা খুব ভালো করে মিশিয়ে দিলাম। নুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। জলটা কিন্তু নোনতা ভাব হয় সমুদ্রের মতন, এরকমভাবেই কিন্তু নুনটাকে দিতে হবে। ঢাকা দিয়ে আমি জলটাকে ফোটার অপেক্ষা করব। জলটা যখন ফুটে যাবে তখন আমি চালগুলোকে জল থেকে ঝরিয়ে চালগুলোকে দিয়ে দেব। সমস্ত চালগুলোকে দিয়ে ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস 1 চামচ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। পাতিলেবুর রসটা দিলে আমাদের ভাতটা কিন্তু খুব সুন্দর সাদা হবে আর তেলটা দিলে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার পাশের গ্যাসে আমি ডিমটাকে তৈরি করে নেব। এখানে আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কয়েকটা সেদ্ধ আলু প্রেসার কুকারে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর 3টে পেঁয়াজ একটু বেরেস্তার মতন করে কুচিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে তৈরি করে নেব। ডিম আর আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি, নাহলে কিন্তু বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আগের থেকে সেদ্ধ করে ডিমটার খোসা টোসা সব ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। গ্যাসটাকে একদম হাইতে রেখেই একটু আলুগুলোকে একটু লালচে করে ভেজে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি ডিমটাকেও ভেজে নেব। সমস্ত আলুগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ডিমটাকেও ভেজে নেব। ডিমটাকে আমি মিডিয়াম আঁচে ভাজবো। সামান্য একটু নুন আর হলুদ দিয়েই আমি ডিমটাকে ভেজে নেব। রান্নায় আমি আর কোনো হলুদ ব্যবহার করব না, এই ডিমের মধ্যেই যা সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। ডিমটা একটু লালচে করে ভেজে নিয়ে এটাকেও আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। সমস্ত ডিমগুলো এইভাবে হালকা করে ভেজে নিয়ে বাটিতে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু গোটা গরম মশলা ফোড়ন, একটু থেতে করে নিয়েছি 4-5টা এলাচ, একটু দারচিনির টুকরো আর কয়েকটা 3-4টে লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমাদের খুব যে বেরেস্তার মতন করে তৈরি করতে হবে তেমনটাও কিন্তু নয়। একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, একটু লালচে কালার হয়ে আসবে, সেই সময় পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 একটু নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে এরকম ভাজা হয়ে যাবে। যখন পেঁয়াজের কালারটা এরকম লালচে হয়ে আসবে তখন এখান থেকে সামান্য একটু পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এটা আমি যখন বিরিয়ানিটা তৈরি করব তখন ওপরে এটাকে ব্যবহার করব। একটু ছড়িয়ে দিচ্ছি যেন ওভারকুক না হয়ে যায়। এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ একটা চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে সামান্য একটু এই 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকেও একটু কম। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন টক দই, একটু আগে থেকেই ফেটিয়ে রেখেছি। গ্যাসটাকে লোতে রেখেই আমি খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে।
গ্যাসটাকে লোতেই রাখতে হবে, যেহেতু আমি এখানে দই ব্যবহার করেছি। গ্যাসটা কিন্তু হাইতে দিলে দইটা কিন্তু কেটে যাবে। কিছুক্ষণের মধ্যে যখন তেলটা এরকম রিলিজ হয়ে আসবে তখন ভেজে রাখা ডিম আর আলুটাকেও দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে ডিম, আলু, মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে বিরিয়ানির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। স্বাদ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। নুন আর বিরিয়ানির মশলাটাকে দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। যখন এরকম ঠিক তেলটা রিলিজ হয়ে আসবে তখনই আমি গ্যাসটাকে অফ করে দেব। একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। হাফ কাপ মতন দুধ নিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি মিঠা আতর, আর খুব 1 পিঞ্চ মতন অরেঞ্জ ফুড কালার এখানে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে কেশরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধের মিশ্রণটাকে সাইডে রেখে দিলাম। দেখুন এদিকে কিন্তু ভাতটাও কিন্তু আমাদের 80% মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন 80% মতন সেদ্ধ হয়ে গেছে। ভাতটা কিন্তু কতটা লম্বা লম্বা হয়েছে, আবার কিন্তু খুব ভেঙেও যাচ্ছে না। ঠিক এরকমভাবেই যখন হবে তখন আমরা যে তেজপাতা, এলাচ এগুলো দিয়েছিলাম সেগুলো এবার জল থেকে তুলে নিয়ে ভাতটাকে ভালো করে একটু মাড় ঝরিয়ে নিতে হবে। এবার একটা ডেচকে নিয়েছি। এবার যে আমরা ডিমটা তৈরি করেছিলাম ডিমটাকে আমি একটু আলাদা সরিয়ে রেখেছি। এবার আলু আর মশলার যে পুরো রেডি করে রেখেছিলাম সেই ডিমটা, এই আলুটাকে ওপর থেকে নিচে একটু আগে লেয়ার করে দিলাম। নিচে যদি আলুর লেয়ারটা তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক সময় কি হয়, বিরিয়ানিটা যখন আমরা দমে বসাই অনেক সময় একটুখানি বেশি স্টিম হয়ে গেলে নিচটা কিন্তু ধরে যায়। যদি আলু লেয়ারটা আগে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সমস্যাটা আর হয় না। এবার আলু লেয়ারটা দিয়ে ওপরে একটু ভাতের লেয়ারটা দিয়ে 1 চামচ বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। এইভাবেই সমস্ত লেয়ার দিয়ে আমি কিন্তু ভাতটাকে তৈরি করে নেব। পরপর এইভাবে একটু লেয়ারগুলো তৈরি করে নেব। আমি ডিমটাকে আগে ওপরে তুলে রেখেছি, নাহলে কিন্তু ডিমটা যখন আমরা যদি আগে দিয়ে দিই তারপরে যখন সার্ভ করব তখন কিন্তু ভাতটা তোলার সময় ডিমটা কিন্তু আমাদের ভেঙে যায়। তাই ডিমটাকে এইভাবে একটু আলগাভাবে বসিয়ে দেবেন। সবকটা ডিম একটুখানি এইভাবে বসিয়ে দিয়ে ওপর থেকে আরও আমি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। 2 চামচ বিরিয়ানি মশলা এখানে দিয়ে দেব। আমি এখানে আমার হোমমেড বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনারা বাজারে যে কোনো বিরিয়ানি মশলার যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এবার ওপর থেকেও দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। বিরিয়ানি মশলা, ঘি সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা যতটা পছন্দ করবেন। এবার যে বেরেস্তাটা আমরা তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এবার এরকম ক্রস করে দিয়ে দিচ্ছি। এরকম ক্রস করে দিলে কি হবে, আমাদের কিছুটা ভাত হলুদ, কিছুটা ভাত সাদা থাকবে, একদম দোকানের বিরিয়ানির মতনই হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়ে গ্যাসটাকে লোতে করে দিয়ে আমি এবার এটাকে দমে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি যেন আমার এয়ারটা বেরিয়ে আসতে পারে। 15 মিনিট আমি ভাপিয়ে নিয়ে আরও 10 মিনিট মতন গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের ডিম বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আশা করি বন্ধুরা দেখলে বুঝতেই পারছেন যে বিরিয়ানিটা কত টেস্টি বা লোভনীয় হয়েছে, আর একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। সবকটা চাল কিন্তু একদম ঝরঝরে হয়েছে। সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে যদি এই ডিম বিরিয়ানি বানিয়ে আপনার লাঞ্চ বা ডিনারে টেবিলে সার্ভ করতে পারেন। আশা করি আজকের ডিম বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লাগলো প্রতিবারের মতন একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আলুটাও একটু কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। তো আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।